উনি আগে দুটো বিয়ে করেছিলেন, ওনার দুজন মারা যান, মানে একবার বিয়ে করে। তো সবার সাথে হেসে খেলে কথাবার্তা বলতো। তো যখন কারণে হেল্প লাগতো হেল্প করে দিত। ডিসাইড করে সুইসাইড ডায়েরিতে লিখে যায়। ডায়েরিটা অনেকদিন পরে পাওয়া যায়, কারণ সেই ডায়েরিটা সবাই মিলে মানে লুকিয়ে দিয়েছিল। তো রাত্রিবেলা সে একটা দড়ি নেয় আর একটা চেয়ার নিয়ে সে দড়িটা গাছের ফোনে লাগিয়ে, তো চেয়ারের উপরে উঠে দড়িটা লাগিয়ে গলায় দড়ি দিয়ে চেয়ারটা সরিয়ে দেয়। তো হাওয়া দিচ্ছে না, বাট তাও গাছটা নড়ছে, যখনই তো তলা দিয়েছে। তার হাজবেন্ডও রিয়েলাইজ করতো যে রাত্রিবেলা করে তার চালের উপরে, তো চালের বাড়ি ছিল, ঠিক আছে, টিনের বাড়ি ছিল। তো রিয়েলাইজ করতো টিনের বাড়ির উপরে কিছু পড়ছে, আওয়াজ হচ্ছে, ঠিক আছে, রাত্রিবেলা করে আওয়াজ হচ্ছে, তাও করে কিছু একটা করলো। বলে একদিন একটা তান্ত্রিককে ডাক মার্ক টাইপের করে দিয়ে গেল গাছটাকে গোল করে, বললো এর ভেতরে কেউ ঢুকবে না। অনেকে অনেক কিছু শুনতে পাবে, অনেক অনেক কিছু হয়তো দেখতেও পাবে, বাট ভুল করেও ওই লাইনের ভেতরে কেউ ঢুকবে না। সব আয়োজন করা হয়, যজ্ঞর আয়োজন করা হয়, ওনার হাজবেন্ড আসে, সবাই যখন আসে এক জায়গায় হয়। যখন যজ্ঞ করা হয় তখন টাইমটা ছিল হচ্ছে সন্ধ্যাবেলার একটু আগে। মন্ত্র করা স্টার্ট করার পরে তারা কিছুক্ষণ পরে রিয়েলাইজ করে কোনো ঝড় না, কোনো বৃষ্টি না, কিছু হচ্ছে না, হাওয়াও খুব একটা দিচ্ছে না, নর্মাল যেরকম হাওয়া দেয়। মানে যজ্ঞর আগুন কিন্তু খুবই জোরে জ্বলে, দাও দাও করে জ্বলে, আমরা জানি। তো যখন যজ্ঞর আগুন জ্বলছে, আস্তে আস্তে যজ্ঞর আগুনটা মানে কমে যাচ্ছে, ফ্লেমটা কমে যাচ্ছে, ফট করে বন্ধ হয়ে যাচ্ছে। ঘুমোতে মধ্যে হাজবেন্ড রিয়েলাইজ করে তার দুটোর সময় আর দুটো থেকে আড়াইটার মধ্যে যে তেঁতুল গাছের সাইডে যে জানলাটা ছিল সেই জানলাটাকে ধাক্কাচ্ছে। পরে আবার 10 থেকে 15 মিনিট পরে মনে হচ্ছে যে ছাদের উপরে কেউ আছে। তিনি শুনতে পাচ্ছেন যে কেউ কারোর সাথে কথা বলছে। হঠাৎ তুলে তান্ত্রিক পরিবার বেরিয়ে চলেছে। তখন তান্ত্রিকটা দেখে ওর পিঠে 3টে আঙুলে এরকম দাগ, মানে দাগ বলতে কি মানে একদম ভয়ানক টাইপের দাগ, যে পুরো মাংসটা তোলা টাইপের, রক্ত একদম মনে হচ্ছে তখনই করা হয়েছে, একদম রক্ত আস্তে আস্তে বেরোচ্ছে। তান্ত্রিকটা আগেও ভাবছিল না, একটু শখ ছিল, বা যেই কথাই বলছি কথা আনসার গুলো ঠিক এরকম দিচ্ছিল, যেগুলো যে এরকম করা যাবে না। তান্ত্রিকটা এরকম বলছিল যে এরকম করা যাবে না, এরকম হয় না, বা তুমি এখানে থাকতে পারো না। সকালে উঠে আবার দেখে ওই লোকটা পিঠে যেখানে কেটে গেছিল ওই জায়গাটা, সেম জায়গাতে ওটা আবার রিনিউ হয়ে গেল। এইখানে এসে কেউ ওপর থেকে এসে দাঁড়ানো, হাওয়ার মতো, গলায় দাগ সব দেখতে পাচ্ছে। তখন তান্ত্রিকটা বলে তোমার তুই কি চাস? বলে আমিও চাই, আমি ওকে নিয়ে যেতে চাই, আমি ওকে বাঁচতে যেতে। ব্লগার স্টোরি পডকাস্টে আরো একবার আপনাদের অনেক স্বাগত। আর আজকে আরো একটা হরর পডকাস্ট নিয়ে আমি অনিরুদ্ধ আপনাদের সাথে আছি। আর আমাদের চ্যানেলে অনেক হরর পডকাস্ট হয়েছে এর মধ্যে, যেখানে খুব ভালো রেসপন্স পেয়েছিলাম আমরা। তো একদম প্রথমে যে হরর পডকাস্ট ছিল সেটা কিন্তু আমরা অয়নের সাথে শুট করেছিলাম। আর আজকে আরো একবার আমাদের সাথে অয়ন আছে। তো অয়ন কেমন আছে? খুব ভালো আছে, ঠিক কেমন আছিস? ভালো আছে। তো অয়ন কিন্তু আমাদের একটা হরর স্টোরি শুনিয়েছিল, ইনফ্যাক্ট দুটো হরর স্টোরি শুনিয়েছিল, সত্যি ঘটনা, যেটা কিন্তু ফার্স্ট হরর পডকাস্ট ছিল এই চ্যানেলে, যেটা আপনারা কিন্তু অনেক ভালোবাসা দিয়েছিলেন। তো আজকে অয়নকে আমি আরো একবার ডেকেছি, কারণ ওর কাছে এরকম ইনসিডেন্ট আছে যেটাও আমাকে বলছিল। আমি বললাম ঠিক আছে আরো একবার হরর পডকাস্ট হোক। তো আর আমি দেরি করবো না, এখন সরাসরি আমি অয়নের কাছে চলে যাবো, ঘটনা শুরু করছি। তার আগে বলে রাখি, যদি এই হরর পডকাস্ট গুলো ভালো লাগে বা আমাদের চ্যানেলে যে কোনো পডকাস্ট যদি আপনাদের ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন আর সব কটা পডকাস্ট দেখবেন। কারণ আমার মনে হয় যে হরর পডকাস্টে আপনারা বেশি ভালোবাসা দিচ্ছেন, কিন্তু বাকি যে পডকাস্ট গুলো আছে সেগুলো কিন্তু অনেক ইনফরমেটিভ, যেখানে কিন্তু আমি অনেক বেশি ইনফরমেশন শেয়ার করছি, যারা গেস্ট আসছে তারা কিন্তু শেয়ার করছে। তো সেগুলো কিন্তু অবশ্যই দেখুন, আপনাদের অনেক হেল্প হয়ে যাবে সেখান থেকে। তো আজকে হরর পডকাস্ট হচ্ছে, অয়নের কাছ থেকে এখন আমি ঘটনা শুনবো। তো তার আগে যারা এখন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের সাথে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হতে পারেন। আমি এই ঘটনাটা আমার কাকুর কাছ থেকে শুনি। তো কাকুর কাছ থেকে শোনার পরে আমারও মানে ঘটনাটা শুনে গাটা ছমছম করে। তো আমি সেটা ভাবি যে এই ঘটনাটা, এই স্টোরিটা সবার সাথে শেয়ার করাটা ভালো মানে উচিত হয়। তো ওই জন্য আমি তোকে বলেছিলাম এটা বলার জন্য। কাকুর যে বন্ধু ছিল, তো কাকুর বন্ধুর সাথে এই ইনসিডেন্টটা হয়। কাকুর বন্ধু কাকুকে বলে যে উনি আগে দুটো বিয়ে করেছিলেন, তো অসুবিধার জন্য দুজন মারা যান, দুজনের শরীর খারাপ হয়েছিল, তো ওনারা দুজন মারা যান। তো তিনি আবার একবার বিয়ে করেন। বাইকটা খুবই ভালো ছিল, কারণ কি জেঠু তার বন্ধুর পাশের বাড়িতেই থাকতো, তো পাশেই থাকতো। তো জেঠুদের সাথে খুব ভালো ব্যবহার করতো, সবার সাথে মিশে মানে মিশতো, সবার সাথে হেসে খেলে কথাবার্তা বলতো।
তো যখন কারোর হেল্প লাগতো হেল্প করে দিত, কারোর বাড়িতে মানে কারোর যদি কোনো রান্না করতে হেল্প লাগতো, তো এমনি তো বাড়িতে দুজনেই থাকতো, তো হেল্প করে দিত। অনেক ভালো ছিল, অনেক বাচ্চাদের সাথেও খেলতো, ওদের জন্য গিফট গিফট নিয়ে আসতো। এরকম করতে করতে অনেক জেঠু আগে দুটো ওয়াইফ এরকম মারা যেত। জেঠুর খুব একটা ইচ্ছা ছিল না থার্ড বিয়েটা। তো বাড়িতে ওনার যে আগের দুটো ছেলে বা যেই ছেলেমেয়েরা ছিল, তো তারা বলে যে বাবাকে তো দেখার জন্য কেউ নেই, তো আরেকটা বিয়ে করার জন্য। তো জেঠুর তো তবে ওই বিয়েতে করে নেয়। আবার যখন বিয়েটা করে, থার্ড টাইম যখন বিয়েটা করে, তখন তার ওয়াইফের সাথে সে খুব একটা ভালো ব্যবহার করতো না, যেহেতু তার ওয়াইফ এত ফ্রেন্ডলি থাকতো। তার ওয়াইফ যখন নর্মালি খেতে চাইতো, তো তখন তার একটু প্রবলেম হতো যে ও এত মানে আটকাতো, জল খেতে চাইলে বেশি তখনও আটকাতো, প্রবলেম করতো যে এত খাচ্ছে, কোনো ইনকাম নেই, আমি যে ইনকাম করে আনছি সেটা তুই নিজের টাকায় খাচ্ছিস, এরকম একটু বাজে ব্যবহার করতো, খুবই বাজে ব্যবহার করতো। তো আস্তে আস্তে এটা অনেক বেড়ে যায়। তো যেহেতু বেড়ে যায়, আর যাকে বিয়ে করেছিল সে তার বাড়ির ফ্যামিলির সাথে খুব একটা কথা বলতো না, তো বলতে গেলে তার কেউই ছিল না আর কি। তো যখন মানে এরকম হয়, এগুলো যখন খুব বেড়ে যায়, তখন সে মানে যে ওয়াইফ ছিলেন সে ডিসাইড করে সুইসাইড করে। তো সে গলায় দড়ি দেয়। এই ইনসিডেন্টটা হবার আগে ও একটা মানে ডায়েরিতে লিখে যায়, যে যে ডায়েরিটা অনেকদিন পরে পাওয়া যায়, কারণ সেই ডায়েরিটা সবাই মিলে মানে লুকিয়ে দিয়েছিল। তো সেই ডায়েরিটাতে সে এরকম ভাবে লিখে যায় যে আমার লাইফে কিছু নেই, আমি আমার ফ্যামিলি মেম্বার বাবা মা কারোর সাথে কথা বলি না, আমার হাজবেন্ড যে সেও আমাকে খুব একটা পাত্তা দেয় না, এরকম টর্চার টাইপের করে আমাকে, মানে একটু কিছু আমার যদি প্রিয় কিছু খাবার থাকে আমি যদি খেতে চাই তাও আমাকে আটকাতো। আর সে হাতের কাজ খুব ভালো জানতো, সে সেলাই বেলাই জানতো। তো সে সেলাই করে যে ইনকাম করতো, সেই টাকাটা নিয়ে সে যদি কিছু বাইরে দিয়ে কিছু খেত, তো সেটা তো তার আপত্তি ছিল। তো যখন এরকম খুব বেড়ে যেত, এরকম লিখে যায় সে ডায়েরিতে, লিখে যাওয়ার পরে তখন সে একটা বাড়িতে, তাদের বাড়ির ওখানে একটা অনেক পুরোনো গাছ থাকে, তেঁতুল গাছ। তো প্রায় সেটা 100 বছরের কাছাকাছি পুরনো। তো আর গাছটা কিরকম না, গাছটা পুরো ছড়ানো ছিল, মানে তাদের বাড়িতে পুরো বাড়িটা মানে ছাওয়া দিত এরকম টাইপের ছিল। আর তখন আর সে তার মাঝখান থেকে রাস্তা ছিল, গাছটার পাশ থেকে, মানে এরকম নর্মাল ছোট রাস্তা না, মেইন রোড না, মানে যেরকম গ্রামে থাকে রাস্তা, এরকম রাস্তা একটা, তার পাশেই গাছ। তো আর তাদের বাড়িটা কিরকম না, গাছের পাশে, একদম পাশে বাড়িটা। আর তার আশেপাশে অনেক বাড়ি ছিল। তো এরকম সে একদিন ডিসাইড করে এরকম গলায় দড়ি দেবার। তো রাত্রিবেলা সে একটা দড়ি নেয় আর একটা চেয়ার নিয়ে সে দড়িটা গাছের ফোনে লাগিয়ে, তো চেয়ারের উপরে উঠে দড়িটা লাগিয়ে গলায় দড়ি দিয়ে চেয়ারটা সরিয়ে দিচ্ছে এরকম ভাবে, মানে সুইসাইড করে দেন ফেলার পরে তখন সবাই লোক এক জায়গায় হয়। তো সবাই একটু শক ছিল, কারণ ফ্যামিলির ব্যাপারটা তো কেউ জানতো না যে এরকম করা হয় তাকে, এত সে এত অসুবিধা পেনের মধ্যে দেখেছিল, কেউ সেটা জানতো না, ভেতরের কথা কেউ জানেন যতক্ষণ না কিছু হয়ে যায়। তো তখন ওই লোকটাকে সবাই বলে যে কেমন কি হয়ে গেল যে ওই রকম সুইসাইড করতে হলো, বা মানে তাকে গলায় ধরে দিতে হলো, এমন কি ছিল। তো তখন ও তো একটু হাত পাকিয়ে গেছে, ও তো কিছু বলতে পারেনি, যে আমি জানি না, আমার সাথে তো কোনো কিছু হয়নি, এই হয়নি যেরকম হয় আর কি। তো হওয়ার পরে এরকম অনেকদিন গেল, হওয়ার পরে আর মানে আস্তে 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 ওই জায়গাটায় তেঁতুল গাছের তলাটা, যেহেতু তেঁতুল গাছটা অনেক পুরনো, তেঁতুল গাছটা অনেক ছড়ানো ছিল, বড় ছিল, তার তলায় অনেক ছাওয়া থাকে। তো সন্ধ্যেবেলা অনেক লোকেরাই যাওয়া আসা করতো, কারণ কি মাঝখানে যে গলিটা ছিল, এই মেন রোডের এখান থেকে ওই রাস্তাটা ভেতরের দিকে চলে যায়। তো অনেকে বাড়ি আছে ভেতর দিকে, তো তারা যখনই যেত ওই গলিটা দিয়ে সন্ধ্যাবেলায়, তো তারা রিয়েলাইজ করতো যে হাওয়া দিচ্ছে না, বাট তাও গাছটা নড়ছে, যখনই কেউ তলা দিয়েছে। আর তেঁতুল গাছে যে তেঁতুলগুলো পেকে যায় বা শুকিয়ে যায়, সে তেঁতুলগুলো একটু যখন গাছটা নড়ে, সে তেঁতুলগুলো পড়ে যায়, নিচে পড়ে যায়, ঠিক আছে। তো যখন লোকেরা, যেহেতু লোকেরা মহিলারা যখন তারা হাজবেন্ড ওয়াইফ কেউ যদি যায় বা একা যদি কেউ যায়, তো এটা অনেকদিন ধরেই হচ্ছিল, 4-5 দিন 6-7 দিন ধরে হচ্ছিল সেম ইনসিডেন্ট, যে গাছটা মনে হচ্ছে এরকম ধরে শেক করছে, বা তেঁতুল পড়ে যাচ্ছে দাম দাম করে, বা আর তেঁতুল গাছটা ওনাদের যে বাড়িটা ছিল, যে সুইসাইড করেছিল, বা তার হাজবেন্ড তো থাকতো এখন একা। তো তার হাজবেন্ডও রিয়েলাইজ করতো যে রাত্রিবেলা করে তার চালের ওপরে, তো চালের বাড়ি ছিল, ঠিক আছে, টিনের বাড়ি ছিল, তো রিয়েলাইজ করতো টিনের উপরে কিছু পড়ছে, আওয়াজ হচ্ছে, ঠিক আছে।
রাত্রিবেলা করে আওয়াজ হচ্ছে টাউন করে কিছু একটা পড়লো, বা মনে হচ্ছে যে গাছটা ভেঙে পড়ে যাবে এত জোরে দুলছে, বা এরকম অনেক কিছু রিয়ালাইজ করে করার পরে ওনার যে হাজবেন্ড ছিল সে একটু কিরকম না, সে একটু মানে নিজের মধ্যে থাকতে ভালোবাসতো আগে থেকে। এইসব ইনসিডেন্ট হওয়ার আগে থেকে সে একটু নিজের মধ্যে থাকাতে ভালোবাসতো, সে লোকের সাথে খুব একটা কথা বলতো না। তো যেহেতু সে কথা বলতো না, তার সাথে হয়তো অনেক ইনসিডেন্ট হয়েছে তার আগে, বাট সে কিছু বলেনি। তারপরে যখন পাড়ার লোকেরা যারা এগুলো রিয়েলাইজ করছে যে ওইখানে এরকম হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, তারা বলে একটা তান্ত্রিককে ডাকা উচিত, দেখে একবার দেখিয়ে নেওয়া উচিত যে কি গাছটা নর্মাল নাকি গাছটা সত্যি কিছু আছে। যেমন কি এরকম মানে স্বাভাবিক ভয় পাওয়ারই ব্যাপার, কারণ কি সন্ধ্যেবেলা তুমি রাত্রিবেলা যদি ওখানে একা একা যাও, গাছটা যদি এরকম হয় নড়ে, তো সবারই প্রবলেম হয়, আশেপাশে লোক হয়। তো তারা মিলে একদিন একটা তান্ত্রিককে ডাক, ওখানকার নাম করাই তান্ত্রিক। তো সে তাকে ডাকার পরে সে আসে, এসে এরকম চেক বেক করে, দেখে যেরকম মানে অনেক সিস্টেম থাকে তাদের। তো ওরকম আমি ঠিক অতটা ইয়েতে শুনি, তো যতটা আমি শুনেছি সেটাই বলছি। তো যখন ওনাকে ডাকা হয়, উনি চেক বেক করে ওনার যে সিস্টেম সব কিছু করে উনি বলে যে কদিন আগে ওনাকে ইনসিডেন্টটা না বলা হয়নি, যে এখানে এরকম গলায় দড়ি দেওয়া হয়েছে, এখানে এই করা হয়েছে ওই করা হয়েছে, ওনাকে ইনসিডেন্টটা বলা হয়নি। উনি নিজেই বলে যে এই গাছটাতে কিছু আছে, কেউ আছে যার আত্মা শান্তি পায়নি, যে কোথাও ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর তার সাথে এই গাছটার কোনো লিঙ্ক আছে। তো সে এরকম যখন বললো, তখন কেউ একজন বললো যে এই গাছের এরকম গলায় দড়ি দেওয়া হয়েছে। তো তখন সে তান্ত্রিকটা বলেছে যে তাহলে সেই আছে। তো ও যেহেতু গলায় দড়ি দিয়েছে, কারণ কোনো প্রবলেম না থাকলে কেউ গলায় দড়ি দেয় না, খুব মানে কেউ যদি ভেতর থেকে হার্ট না হয় বা খুব কষ্ট না হয়, কেউ গলায় দড়ি দেয় না। তো তান্ত্রিকটা বলি যে আমি কিছু একটা মার্ক টাইপের করে দিয়ে গেল গাছটাকে গোল করে, বললো এর ভেতরে কেউ ঢুকবে না, আমি এরকম করে যাচ্ছি, এর ভেতরে কেউ যদি রাস্তা দিয়ে পাসও করে তো তার বাইরে থেকে যাবে, ওর ভেতরে কেউ ঢুকবে না যতদিন না আমি আসছি বা যতদিন আমি বলছি। অনেকে অনেক কিছু শুনতে পাবে, অনেক কিছু হয়তো দেখতেও পাবে, বাট ভুল করেও ওই লাইনের ভেতরে কেউ ঢুকবে না। যখন এই কথাটা বলে, তখন বলার পরে উনি একটা টাইম দেয়, একটা ডেট দেয় যে 6-7 দিন আগে পরের ঘটনা। তো কাজ বাজ হয় 12-13 দিনের মাথায়। তো 12-13 দিনের উনি বলেছে যে 12-13 দিনের মাথায় আমরা কাজটা ভালো করে করা হয় না। তো ভালো করে আমরা কাজটা করা হলো, সবকিছু ঠিক ছিল, ওই অব্দি সবকিছু ঠিক ছিল। তারপরে যখন ওই তান্ত্রিকটা আবার আসে, এসে উনি বলেছিল যজ্ঞ মজ্ঞ করতে হবে, অনেক কিছু করতে হবে, ঠিক আছে। যখন সব আয়োজন করা, যজ্ঞর আয়োজন করা হয়, ওনার হাজবেন্ড আসে, সবাই যখন আসে এক জায়গায় হয়, যখন যজ্ঞ করা হয়, তখন টাইমটা ছিল হচ্ছে সন্ধ্যাবেলার একটু আগে, বিকেলবেলা। কারণ কি উনি বলে যে কারণ কি যে ইনসিডেন্ট গুলো হচ্ছিল ওটা সন্ধ্যাবেলায় হচ্ছিল যেহেতু, তো উনি বলে যে যেটা হবে সেটা ওই টাইমে হবে, 8টা 7:30 এই নাগাদ শুরু করা হবে। আয়োজন সকাল থেকে হচ্ছিল, হলো সব লোকের এক জায়গায় এলো। ওনার যে কাজ হয়, কাজ এর 2 দিন পরের ঘটনা, এটা 13 দিনের মাথায় কাজ হচ্ছে 15 নম্বর দিনে এই ঘটনাটা তার থেকে নিয়ে আসে। আসার পরে সে সবকিছু রেডি করে, আগুন জ্বালানো হয়, সব সিস্টেম দিয়ে শুরু করা হয়, সব কাজ শুরু করা হয়। এবার সেই কাজ শুরু করার আগে তার যে হাজবেন্ড ছিলেন, সে চাই করে যে তান্ত্রিককে বলাটা উচিত যে ওনার সাথে যে ইনসিডেন্ট গুলো হয়েছে। তো তখন সে বলে যে কিছুদিন আগে আমার স্বপ্নতে ওনার যে ওয়াইফ সে আসে, এসে তাকে বলে যেরকম ভাবে যে আমি যখন বেঁচে ছিলাম তখন তো আমাকে কেউ তোরা বাঁচতে দিসনি, বা তখন তো তোরা কেউ আমাকে থাকতে দিসনি ভালো করে। আমি যখন একটুখানি কিছু খেতে চাইতাম আমাকে খেতে দেওয়া হতো না, আমি যখন একটু বেশি জল খেতাম তখন ছেড়ে ছেড়ে তোর চোখে আসতো, তখন তুই আমাকে জল খেতে দিতিস না, আমাকে আটকে দিতিস। তো আমি এখন যখন ভাবলাম, ডিসাইড করলাম মারা যাওয়ার, তারপরেও তুই আমাকে থাকতে দিচ্ছিস না, তান্ত্রিক এনে এই করছিস, তান্ত্রিক এনে ওই করছিস, তো আমি যাবো কোথায় বা আমি করবোটা কি? তো এরকম কোয়েশ্চেনের উপর কোয়েশ্চেন করতে থাকে যে আমি যখন বেঁচে ছিলাম তো আমি খালি চেয়েছিলাম একটুখানি একসাথে থাকতে, আমি চেয়েছিলাম একটা ভালো সংসার যেটা আমি নিজের হাতে তৈরি করবো, বা একটু খুশিতে থাকবো, যেটা আমি থাকতে পারিনি। আমি ফিরে আমার বাবার মার কাছে যেতে পারিনি, কারণ আমি বাবার মার কাছ থেকে তোর কাছে এসেছিলাম, তো তুই করেই বলে। তো বাবা মার কাছ থেকেই আমি তোর কাছে এসেছিলাম একটু সুখের জন্যে, একটু একসাথে থাকার জন্য। তো তুইও সেটা করতে দিলি না,
এখন মারা যাবার পরে যে আমি একটু করে নিজের মধ্যে সুখ, মানে নিজের মতো করে থাকবো, একটু সুখে থাকবো, তোরা সেটাও করতে দিচ্ছিস না আমাকে। তান্ত্রিক তান্ত্রিক সবাইকে ডেকে আমাকে এখান থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে। তো সে এরকম বলে যে আমি কিন্তু এখান থেকে সরবো না, তুই যাই কর না কেন আমি কিন্তু এখানে সরবো না, আমাকে সরতে পারবি না তোরা। তো লাস্টে এটা বলে চলে যায় বা ওর ঘুম ভেঙে যায়। তো এরকম যখন বলে, তো তখন তান্ত্রিকটা বলে যে আমিও যখন ফার্স্ট টাইম এখানে এসেছিলাম, আমিও দেখার পর বুঝতে পারি যে তার সাথে কিছু খুব খারাপ করা হয়েছিল, তাকে খুব কষ্ট দেওয়া হয়েছিল, যার ফলে তার আত্মাটা কিন্তু খুবই শক্তিশালী। সে হয়তো কোনো ক্ষতি করছে না এখন, কিন্তু সে কিন্তু তোমার প্রচুর ক্ষতি করতে পারে। তো তুমি মানে বাড়ি থেকে বেরোনি এতদিন, আমি যেরকম বলেছিলাম, যার ফলে হয়তো তুমি বেঁচে আছো এখনো। মানে ও তোমাকে নিয়েই হয়তো যাবে, কারণ কি ওর সাথে তুমি অনেক বাজে ব্যবহার করেছো যখন সে ছিল এখানে। আর এইসব বলার পরে তো বলে যে ঠিক আছে, যা হয়ে গেছে, আমরা আবার ওইসব সব রেডি করে যজ্ঞর জিনিসপত্র সবকিছু রেডি করে যজ্ঞ করতে বসলো। বসার পরে যে আগুনটা জ্বালানোর পরে সবকিছু মন্ত্র পড়া স্টার্ট হলো, সবকিছু স্টার্ট হলো। মন্ত্র পড়া স্টার্ট করার পরে তারা কিছুক্ষণ পরে রিয়েলাইজ করে 5 থেকে 6 মিনিট পরে খুব কোনো ঝড় না, কোনো বৃষ্টি না, কিছু হচ্ছে না, হাওয়াও খুব একটা দিচ্ছে না, নর্মাল যেরকম হাওয়া দেয়। আর যজ্ঞর আগুন কিন্তু খুবই জোরে জ্বলে, দাও দাও করে জ্বলে, আমরা জানি। তো যখন যজ্ঞর আগুন জ্বলছে, আস্তে আস্তে যজ্ঞর আগুনটা মানে কমে যাচ্ছে, ফ্লেমটা কমে যাচ্ছে, ফট করে বন্ধ হয়ে যাচ্ছে। একবার হলো, ওনারা ভাবলো ঠিক আছে হয়তো হাওয়ার জন্য হয়েছে, বা তান্ত্রিকটা কিন্তু বুঝতে পারছিল, তান্ত্রিকটা কিছু বলেনি, তান্ত্রিকটা চুপ ছিল। তো সবাই বলে যে ঠিক আছে হয়তো হাওয়ার জন্য হয়েছে। আবার জানানো হলো, সেম কেস, মন্ত্র বলা শুরু হচ্ছে, নিভে যাচ্ছে। আর ওরা এইটা নোটিস করছে বেশিরভাগ হাওয়াটা যেটা আসছে ওই তেঁতুল গাছটা থেকেই আসছে। আর কিন্তু কোনো গাছ খুব একটা জোরে নড়ছে না, বা নর্মাল যে হাওয়া দিলে নর্মাল নড়ে ওরকমই নড়ছে। বাট তেঁতুল গাছটা কিন্তু নর্মাল না, তেঁতুল গাছটা খুব জোরে নড়ছে। আর তেঁতুল গাছের পাশেই যেহেতু করা হচ্ছে, কারণ ওখানেই সব হয়েছে। তো 3 বার 4 বার 5 বার এরকম হলো, তখন তান্ত্রিকটা বুঝতে পারে যে একে সরানো অতটা সোজা হবে না, কারণ কি এ যেহেতু খুব কষ্ট পেয়েছে, ওর ইচ্ছাটা পূরণ করেই এখান থেকে যাবে। তো তান্ত্রিকটা বলে যে একটা ভালো দিন আছে, 2-3 দিন বা 3-4 দিন পরে একটা দিন ছিল। তো বলে যে 2 দিন থেকে 3 দিন পরে একটা খুব ভালো দিন আছে, সেই দিনেই আমরা এটা করবো। তার আগে আমি এখানে যেই দাগটা আমি করে দিয়ে গেছিল, যেই মার্কটা, সেই মার্কটা আবার করে দিয়ে যায়। বলে এই মার্কের ভেতরে তোমরা মানে যারা নর্মালি লোক ছিল ওদেরকে বলছে তোমরা তো ঢুকবে না। আর ওনার যে হাজবেন্ড তাকে তো বলছো তুমি একদম ঢুকবে না, তুমি পারলে বাড়ি থেকেই বেরোবে না সন্ধ্যের পর। কারণ কি ওর একটাই মোটিভ তোমাকে মারা। কারণ কি ওকে তুমি সে যখন বেঁচে ছিল তখন তুমি ওকে লিড করে থাকতে দাও, ওর রিজনটা তুমিই ছিলে, তোমার জন্যই ও হয়তো আজকে সুইসাইড করেছে। তো এই জন্য তুমি একদমই ঘর থেকে বেরোবে না। আর বলেছিল তোমার সাথে অনেক কিছু হবে, হয়তো তোমার স্বপ্নেতে আসবে, হয়তো তোমাকে গাছ, বাড়ি থেকে গাছ দেখা যায় জানলা থেকে, তো হয়তো তোমাকে সে দেখা দেবে, জানলার দিকে দেখবে না, জানলার অপশন বন্ধ করে রাখবে। এই যে আমি দাগ দিয়ে যাচ্ছি এর বাইরেও বেরোতে পারবে না। তো তখন ওনার হাজবেন্ডটা বলে যে ঠিক আছে যত শিগগিরই হয় এটা করে দিলে ভালো হয়। তো হলো সেদিন রাত্রিবেলা তার হাজবেন্ড ঘুমাচ্ছে, ঘুমোতে তার হাজবেন্ড রিয়েলাইজ করে তার 2টোর সময় আর 2টো থেকে 2:30-এর মধ্যে ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে এসে দেখে যে সেই যেই তেঁতুল গাছের সাইডে যে জানলাটা ছিল সেই জানলাটাকে ধাক্কাচ্ছে, জানলাটাকেও নক করছে। যখন সে বুঝতে পারে, তাকে তান্ত্রিকটা বলেছিল যে দরজা না খুলতে, তখন সে জিজ্ঞাসা করে যে কে, কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার জিজ্ঞাসা করে কে, কোনো আওয়াজ আসে না। আর মানে ধাক্কাচ্ছে বলতে কিরকম ধাক্কাচ্ছে না, মনে হচ্ছে যে মানে খুব তাড়াতাড়ি মানে নক 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 করেই যাচ্ছে, এরকম করছে, একটু ওয়েট আবার করছে। ওটাকেও ইগনোর করার চেষ্টা করলো, বাট ওটা ইগনোর করা তো যায় না। ইগনোর করার চেষ্টা করলো, করার পরে ও আবার ঘুমানোর চেষ্টা করে। তারপরে কিছুক্ষণ পরে সে আবার 10 থেকে 15 মিনিট কিছু হলো না। তারপরে আবার 10 থেকে 15 মিনিট পরে মনে হচ্ছে যে ছাদের উপরে কেউ আছে, ছাদের উপরে কিছু ভেঙে পড়ে যাচ্ছে, বা কেউ হাঁটছে, হাঁটার আওয়াজ বা হাঁটার আওয়াজ তো ঠিক না, এরকম না বলছে যে কেউ হয়তো লাফাচ্ছে, দৌড়াচ্ছে, এরকম আওয়াজ পাচ্ছে। তো তার অবস্থা খুবই খারাপ যে সময়টা। তো সে তখন কি করে, সে ডিসাইড করে যে আমি তান্ত্রিকটাকে ফোন করবো। তো সে ফোন করে তান্ত্রিকটাকে, ফোন ধরেও নেয়। তো তান্ত্রিকটা ফোন ধরে বলছে যে উনি বলছে যে এরকম এরকম আমার সাথে হচ্ছে। তান্ত্রিকটা বলছে, তান্ত্রিকটা মন্ত্র বলে, বলতে
বলছি এই মন্ত্রটা আমি তোমাকে বলছি, যদি তোমার মনে হয় যে খুব এক্সট্রিম লেভেলের কিছু হচ্ছে বা তোমাকে দেখা দিচ্ছে বা তোমাকে মারার চেষ্টা করা হচ্ছে, তখন তুমি এই মন্ত্রটা পড়বে। পড়ে তোমাকে কালকে, আজকের দিনটা তুমি যে কোনো পার করে নাও, আমি কালকে তোমাকে একটা পড়া জল দেবো। সেই জলটা তুমি যদি কেউ যদি তোমার সামনে আসে বা কিছু যদি করার চেষ্টা করে, তার কাছে যদি ছিটিয়ে দাও, তখন সে তোমার ঘরের কাছে আসতে পারবে না বা ঘরের সাইডে ছিটিয়ে দেবে, সে পেরোতে পারবে না। তখন সে রেখে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু এগুলো বেড়েই যাচ্ছে, আস্তে থেকে জোরে, মনে হচ্ছে ভাই ভেঙে পড়ে যাবে। একটা টিনের কতই বা ভর নিতে পারে। আর টিনের পরে যেমন লাফানো হচ্ছে বা যাই করা হচ্ছে, কিন্তু জানি না কি করা হচ্ছে, টিনটার নড়েই যায় জোরে জোরে, মানে শেক হচ্ছে, এই হচ্ছে। তো আর টিন কতই বা ওয়েট নিতে পারে। তো তখন সে করে ওই রাত্রিটা টিন কাটালে। সকালবেলা উনি গেলেন তান্ত্রিকের কাছে গেল, গিয়ে ওর কাছ থেকে ওই পড়া জলটা নিল। যে তান্ত্রিককে বলে যে আমি তো এরকম হয়তো থাকা যায় না, রাত্রিবেলা হলেই আমার কি এরকম করা হচ্ছে। তো বলতো কিছু করার নেই, তুমি যখন মানে পাপ করেছিলে তখন তো তোমাকে ভাবা উচিত ছিল। তো ও তো মানে তোমার তো কিছু খারাপ করেনি, এখন তুমি ওকে পরিচিত এরকম বলে ওকে অনেক বোঝানো। ও সে বলে যে হ্যাঁ আমার দোষ ছিল, তুমি সে রিয়েলাইজও করে। তারপরে সে যায় রাত্রিবেলা, সে যে রাত্রিবেলা আবার সেম কেস, ওই জানলা ধাক্কানো। তখন সে কি করে, সে জানলাটার যে জানলার সামনে যে একটা ছোট ফাঁকা জায়গা থাকে, সেই জানলার এখানে ছিটিয়ে দেওয়ার পরে সে হয় না আওয়াজটা, জানলাটা থেকে দূরে কোনো আওয়াজ হয় না। কিন্তু উনি যখন হয় না, রাত্রি হয়ে গেছে, 2:30 বেজে গেছে, পুরো সবকিছু শান্ত হয়ে গেছে, গ্রাম টাইপের জায়গা। তো যেহেতু গ্রাম টাইপের জায়গা, তো পুরো সবকিছু শান্ত হয়ে গেলে নর্মাল আওয়াজ শোনা যায়। নর্মাল আওয়াজে যখন শোনা যায়, উনি শুনতে পাচ্ছেন যে কেউ কারোর সাথে কথা বলছে। উনি তার ওয়াইফের গলা, কিন্তু কার গলা বুঝতে পারছেন। কেউ একটু হালকা গলা করে কারোর সাথে কথা বলছে। ওই গাছের যে জানলা, ওর পাশ থেকে শুনতে পায় যে কারোর সাথে কি কথা বলছে, সেটা কিন্তু সে শুনতে পাচ্ছেন বা বুঝতে পারছেন, শুনতে পাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন। তো সে অনেকক্ষণ ওরকম শুনে চেষ্টা করে ঘুমানো। তো এরকম করে উনি 2-3 দিন কাটিয়ে দেয়, সেম জিনিসই হতে থাকে। এরকম করে সে 2-3 দিন কাটিয়ে নেওয়ার পরে তান্ত্রিকটা যখন তার পরের দিন এই যজ্ঞ নিয়ে বসে, তখন তান্ত্রিকটা নিজে পুরো অবাক হয়ে যায়। কারণ কি, সেই লোকটা সাথে যে এইসব হয়েছে, সে লোকটা নিজেও জানে না। লোকটা না, মানে বারবার সেই তান্ত্রিকটা বলছে যে তোমার সাথে এরকম ছাড়া আর কিছু হয়নি তো, বা এরকম কোয়েশ্চেন করছে। তো লোকটা বলছে যে না, এরকম তো আর কিছু হয়নি, এই নেই হয়নি। লোকটা ফট করে রিয়েলাইজ করে যে ওর না পিঠটা কেন চুলকাচ্ছে টাইপের ভাব, চুলকাচ্ছে বা হালকা হালকা ব্যথা। তখন সে মানে নিজে থেকে এরকম পিঠে হাত দিয়ে এরকম দেখার চেষ্টা করছে, কিছু বুঝতে পারে না। তখন আরেকটু পরে যখন দেখছি যখন হাত দিল, তারপরে হালকা জ্বালা টাইপের করে, তখন লোকটা জামাটা তুলে তান্ত্রিক বলে পিঠে কিছু হয়েছে। তখন তান্ত্রিকটা দেখে ওর পিঠে 3টে আঙুলে এরকম দাগ, মানে দাগ বলতে কি, মানে একদম ভয়ানক টাইপের দাগ, যে পুরো মাংসটা তোলা টাইপের, রক্ত একদম মনে হচ্ছে তখনই করা হয়েছে, একদম রক্ত আস্তে আস্তে বেরোচ্ছে। তো তান্ত্রিকটা থেকে অবাক হয়ে যায় যে আমি পড়ে দিয়ে গেলাম, জল দিয়ে গেলাম, মার দিয়ে গেলাম, এখান থেকে বেরোনো কোনো সম্ভবই না। আর সেই সার্কেলটার বাইরে তারা করছিল, সার্কেলটার বাইরে আসার কোনো চান্সই নেই। তো এমন ভাই কি পাওয়ার ওনার কাছে আছে, বা খুব পাওয়ারফুল না হলে এটা হয় না, এটা করা যায় না। তো তোর পিঠের অবস্থা দেখে তান্ত্রিকটা খুবই মানে শক হয়ে যায়। তারপরে তান্ত্রিকটা ভাবে যে ভাই যে করে হোক 2 থেকে 3 দিনের মধ্যে তাকে মানে ওনাকে কিছু করতে হবে, বা আছাড়া কোনো উপায় নেই। তো তান্ত্রিকটা বলে, তখন রাত প্রায় 8টা বেজে, সন্ধ্যে 8টা বেজে, রাত না 8টা বেজে, সন্ধ্যে গ্রামের দিকে রাতই হয়ে যায়। তো তখন উনি বলে যে আপনারা মানে ওনার হাজবেন্ডটাকে রেখে বা যারা দেখছিল তারা বলে আপনারা চলে যান, আপনারা এখানে আপনার থাকার দরকার নেই, আপনারা এখান থেকে চলে যান। তো সবাইকে পাঠিয়ে দেওয়ার পরে সেই লোকটা দেখে তান্ত্রিকটা বসে কথা বলছে, লোকটাকে শুনতে পাচ্ছে। তান্ত্রিকটা নিজের মধ্যে কারোর সাথে কথা বলছে, চোখ বন্ধ করে কথা বলছে, বাট লোকটা কিন্তু শুনতে পাচ্ছে না। তো তান্ত্রিকটা মানে ঠিক এরকম বলবো, যখন আমি শুনেছিলাম, যেহেতু আমাকে বলেছিল যে তান্ত্রিকটা রাগিও ভাবছিল না, একটু শখ ছিল
বা যেই কথাই বলছি কথার আনসার গুলো ঠিক এরকম দিচ্ছিল যেগুলো, যে এরকম করা যাবে না, তান্ত্রিকটা এরকম বলছিল যে এরকম করা যাবে না, এরকম হয় না, বা তুমি এখানে থাকতে পারো না, তোমাকে এখান থেকে যেতে হবে, এরকম খালি রিপ্লাই দিচ্ছিল। হয়তো তার সাথে কেউ কোনো কমিউনিকেশন করছিল, সে সেটা শুনতে পাচ্ছে, বাট সে রিপ্লাই দিচ্ছে, তার রিপ্লাই গুলো ঠিক এরকম ছিল। তো তখন ওই তান্ত্রিক যখন চোখটা খোলে, যখনই চোখটা খোলে তখন আনন্দ নিভে যায়। তো এইসব ইনসিডেন্ট দেখে যে হাজবেন্ড ছিল সে তো শখ হয়ে যায়, কারণ কি সে আগে কোনদিন এরকম দেখেনি। তো হাজবেন্ড জিজ্ঞাসা করে যে হয়েছে মানে কিছু, তান্ত্রিকটা বলছে যে দেখো এখন যা অবস্থা বা যে আছে এখানে তোমার ওয়াইফ, যার আত্মাটা এখানে ঘুরে বেড়াচ্ছে, যার আত্মাটা আছে, সে খুবই দুঃখিত বা খুবই কষ্ট পেয়েছিল, যার ফলে ও কিন্তু খুব সহজে এখান থেকে যাবে না, সে ওখান থেকে কিছু নিয়েই যাবে, কিন্তু এখান থেকে কি নিয়ে যাবে সেটাও ঠিক বলছে না। আর আমি, ওর ইচ্ছা হচ্ছে উনি তোমাকে নিয়ে যাবে, কিন্তু আমার যতটা মানে করার, আমার যতটা পাওয়ার আছে আমি চেষ্টা করছি নিয়ে থেকে যাতে এরকম কিছু না হয়, তোমার সাথে বাজে ইনসিডেন্ট না হয়। তো এরকম বলে সাধনা তো হলো না, কারণ হলো না বলতে ওই যে উনি ওরকম কথাবার্তা বললো, তো উনি যেতে একদম রেডি হয়নি, ঘোষটা মানে যে ছিল ও আত্মাটা যেতে একদম রেডি হয়নি। তো ওনার হাজবেন্ডটা বলে যে আমি তো এরকম ভাবে কতদিনই বা থাকবো, বা এরকম ভাবে থাকা যায় না, রাত্রিবেলা করে এত ইনসিডেন্ট করা হচ্ছে, এই করা হচ্ছে, এই করা হচ্ছে। তখন তান্ত্রিকটাকে বলে যে এরকম ভাবে তো আর থাকা যায় না, রাত্রিবেলা করে এত ইনসিডেন্ট হচ্ছে ওনার সাথে। তো তখন তান্ত্রিকটা বলে যে আমি আমার যতটা শক্তি ছিল আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছুই হয়নি। আমি আমার যেই মন্ত্রটা করে আমি যে জলটা দিয়েছিলাম সেটাও সে বের করে আসছে, তো সে নিশ্চয়ই সে বহুত পাওয়ারফুল। তো তখন তান্ত্রিকটা বলে যে আমি যার কাছ থেকে সিদ্ধি বা এইগুলো প্রাপ্ত করেছি তাকে আমি তার সাথে কথা বলতে পারি, তুমি আমার সাথে কালকে চলো। তো তখন উনি বলে ঠিক আছে, যা করলে হয় তো একটু মানে তাড়াতাড়ি করলে হয় আর কি। তো তখন বলে যে হ্যাঁ ঠিক আছে, কালকেই আসলে কথা বলে নিয়ে তো তারপরে যায়। সকাল রাত্রিবেলায় আবার সেই সেম সিনই হয় আবার। তো সকালবেলা যায়, গিয়ে ওনার কাছে গিয়ে সবকিছু খুলে বলা হয়। তো তান্ত্রিকটা বলছে ঠিক আছে, আমি তোমার বাড়িতে আজকে তোমার সাথে যাবো, আজকে তোমার সাথে থাকবো, এটাও বলে। তো রাত্রিবেলা যখন তান্ত্রিকটা ওনার বাড়িতে যায়, উনি আর ওনার তান্ত্রিক এবার একসাথে ছিল। থাকার পরে রাত্রিবেলা ওই ইনসিডেন্ট আবার শুরু হলো। এটা প্রায় 1টা 1টা 2টোর কাছাকাছি এই ইনসিডেন্টটা হতো প্রত্যেকদিন। তো যখন হওয়া স্টার্ট হয় তখন তান্ত্রিকটা দেখে যে সত্যি জানলাতে খুব মানে নক করা হচ্ছে খোলার জন্য, বা যাই হোক উপরে টিনের উপরে লাফ মারা হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে। তারপরে তান্ত্রিকটা তার যেই পাওয়ারে বা মন্ত্র যাই থাক সেটা দিয়ে বলা হয়, মানে বলে মন্ত্রটা পড়ার জন্য। তারপরে সবকিছু শান্ত হয়ে যায়, মানে দরজা ধাক্কানোটা, জানলা ধাক্কানোটা বন্ধ হয়ে যায়, উপরে টিনের চালে ওটা হওয়াটা বন্ধ হয়ে যায়। রাত্রিও কি সব ঠিক ছিল। সকালে উঠে আবার দেখে ওই লোকটা পিঠে যেখানে কেটে গেছিল ওই জায়গাটা, সেম জায়গাতে ওটা আবার রিনিউ হয়ে গেল। আবার 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 শুকিয়ে গেছিল একদিকে যেটুকুনি শোকায়, আবার মনে হচ্ছে ওই জায়গাটা আবার কেউ করেছে, আবার মানে একদম পিওর রক্ত যেটাকে বলে না, এখনই কেটে গেলে যেটা বেরোয় সেটা আবার বেরোচ্ছে। তো তখন তান্ত্রিকটা একটু শক হয়ে যায় যে আমি ছিলাম কিছু তো এরকম, আমি আর তান্ত্রিকটা এগুলো রিয়েলাইজ করতে পারে ওদের সাথে, ওদের সামনে যখন কিছু হয় বা কেউ যদি আসে রিয়েলাইজ করতে পারে। তো বলছে আমি তো ধরতে পারলাম না, বা এরকম কি হলো। ঠিক আছে, তো ওরকম হলো। তো উনি বললো যে এর উপর ঠাকুরের পুজো ছিল, কালী ঠাকুর বা কোনো একটা পুজোর ওই দিন ছিল, কালী পুজো নয় এটুকুনি আমি জানি। কালী পুজো হওয়ার যে দিনগুলো হয় শনিবার করে বা এরকম একটা দিন ছিল। তো ওরকম দিনে উনি ডিসাইড করলো যে যোগ্যটা আমি করাবো। যোগ্যটা এবার ফুল একদম যত যা নিয়ম কানুন আছে, যা দিয়ে করানো উচিত সব কিছু করাবো। তো সেই এটার জন্য সবকিছু আমার রেডি করা হলো। আবার ফার্স্ট স্টার্টিং এ আবার যে সেম যেটা হলো ফার্স্টে নিভে যাওয়া ওটা হলো। হওয়াতে তখন এই তান্ত্রিকটা কি করলো, তান্ত্রিকটা তখন নিজের মধ্যে ধ্যান করে, বা আর যে তান্ত্রিকটা আগে ছিল যে সেও ছিল, সে পাশে বসেছিল সেই সাইডে। মেন মহান তান্ত্রিক যে ছিল, যে মেন তার হেড ছিল সে মাঝখানে, আর যার যে হাজবেন্ড সেই
তিনজন বসেছিল। তো যজ্ঞটা স্টার্ট হয়। যজ্ঞ স্টার্টিং এ সে বলে তার হাজবেন্ডকে, আমি কিন্তু তাকে ডাকবো সামনে, তুমি কিন্তু ভয় পাবে না। ও অনেক রকম কিছু বলবে, অনেক রকম কিছু করার চেষ্টা করবে, ও ওর বক্তব্যটা রাখবে, তুমি ভয় পাবে না, তুমি নিজেকে শক্ত করে রাখবে, লাইক যেরকম ভাবে থাকবে ওরকমই থাকবে। ও অনেক কিছু তোমার কাছে কোয়েশ্চেন করার চেষ্টা করবে, তুমি কোনো উত্তর দেবে না, তুমি একদম চুপচাপ থাকবে, তুমি কিছু বলবে না। সে তান্ত্রিকটা তার মন্ত্র পড়া শুরু করে, সব নিয়ম কানুন সবকিছু নিয়ে শুরু করে। এবার আস্তে আস্তে যখন হলো, তখন যে লোকটা, যে হাজবেন্ড ছিল, সে রিয়েলাইজ করে যে ভাই গাছটা পুরো মানে মনে হচ্ছে কেউ একদিক দিয়ে দড়ি দিয়ে ধরে টেনে রেখে ছেড়ে দিলে যেরকম হয় না, পুরো ওরকম হচ্ছে, এত জোরে নড়ছে, এই হচ্ছে। তারপরে সে দেখে যে একটা হাওয়া টাইপের কিছু এলো, এসে এই সাইডে একটা তান্ত্রিক ছিল, হেড তান্ত্রিকটা, এইখানে হাজবেন্ডটা, এইখানে এসে কেউ ওপর থেকে এসে দাঁড়ালো হাওয়ার মতো, ঠিক আছে। কে ছিল ওটা? ওটা ওয়াইফই ছিল, গলায় দাগ সব দেখতে পাচ্ছে। তো তখন সে তার রূপটা দেখে, তার গলায় যে দড়ির দাগটা ছিল সেটা ছিল, গলায় দড়ি দেওয়ার সময় জিভ বেরিয়ে আসে, চোখ বেরিয়ে আসে, চোখটাও তার সামনের দিকে ছিল, খুব মানে ভয়ঙ্কর একটা রূপ ছিল তার। তো সেসব দেখে তান্ত্রিকটা এবং তার কাছে প্রশ্ন যেতে পারে, তুমি এখান থেকে কেন যেতে চাইছো না? তখন সে বলে যে আমি যখন বেঁচে ছিলাম তখন আমার কেউ দেখার লোক ছিল না, আমি যখন মানে লোকেদের কাছ থেকে, আমি লোকেদের কোনো ক্ষতি চাইনি, আমি লোকেদের ভালোই চেয়েছিলাম, তখন আমাকে কেউ দেখতো না। এই তারপরে মানে ওর দিকে দেখিয়ে বলে যে ও তো আমাকে একদমই মানে পছন্দ করতো না, আমি যদি একটুখানি বেশি কিছু খেতেও যেতাম তখন আমাকে আটকানো হতো, তো আমাকে ভীষণ টর্চার করা হতো, যেই ফলে আমি গলায় ধরে গিয়েছিলাম। আমার মারা যাওয়ার পরেও আমাকে শান্তিতে থাকতে দেওয়া হচ্ছে না। তো যখন এটা বলে তখন তান্ত্রিকটা বলে তুই কি চাস? তখন সে বলে আমিও চাই, আমি ওকে নিয়ে যেতে চাই, আমি ওকে বাঁচতে দিতে পারবো না এরকম ভাবে। তো তখন তান্ত্রিকটা বললো যে এরকম তো হয় না, ওনার যখন সময় হবে তখন ও এমনিও মারা যাবে। তো তখন যে ওনার ওয়াইফ যে এসেছিল আত্মাটা, সে বলে যে না, আমার আত্মা শুধু ওর রক্ত, ওর শরীর নিয়েই শান্তি পাবো, তাছাড়া এরকম ভাবে হয় না। আমি যেই ইচ্ছা নিয়ে মারা গেছি, আমি তখন নিজের ইচ্ছা আমি এটাও প্রকাশ করেছিলাম যে আমি যখন মারা যাচ্ছি এখন, আমি যখন আত্মা হয়ে ফিরে আসবো তখন আমি ওকে নিয়েই যাবো, এটা আমি আগে প্রতিজ্ঞা করে নিয়েছিলাম। তো আমি এরকম মানে ওকে ছাড়া আমি আমরা যেতে পারবো, আমার আত্মা শান্তি পাবো। তো তখন তান্ত্রিকটা বলে যে ঠিক আছে, যদি তুই ওর রক্ত নিয়ে খুশি হোস তাহলে আমি তোকে রক্ত দিতে পারি, কিন্তু একটাই শর্তে, তোকে এখান থেকে চলে যেতে হবে, তুই এখানে থাকতে পারবি না। তো ও বললো যে না, আমি ওকেই নিয়ে যাবো। তো এরকম অনেক ডিবেট কাইন্ড অফ হলো। তখন হট করে ওই আত্মাটা ওনার হাজবেন্ডের দিকে তেড়ে যায়, জোরে করে তেড়ে যাওয়ার পরে হাওয়ায় মিশে যাওয়ার পরে ওনার হাজবেন্ডটা, তারপরে তো কাকুকে এরকম আর কিছু বলতে পারেনি, হাজবেন্ডটাকে জানেই না যে তারপরে কি হলো। হাজবেন্ডটা যতটা শুনেছিল পরে, কারণ কি হাজবেন্ডটার ভেতরে ওনার আত্মাটা ঢুকে, তো হাজবেন্ডটার ভেতরে যখন আত্মাটা ঢুকে যায় তারপরে হাজবেন্ডটা কোনো কিছু মনেই নেই যে তার সাথে কি হলো না। তো তান্ত্রিকটার কাছ থেকে সে পরে শোনে যে তার সাথে এরকম হয়েছিল। তো এরকম বলে যে তান্ত্রিকটার ভেতরে, ওই হাজবেন্ডটার ভেতরে ঢুকে ওই রকম বলে যে আমিও শরীরে ঢুকে গেছি, এখন তো আমি ওকে নিয়েই যাবো। তো নিজের হাত নিজে নিচে মারে, নিজের মাথাটা নিজে মারে, তো মানে আগুনের মধ্যে এরকম হাত দিয়ে দেয়, মানে পুরো একটা মানে কিরকম বলবো, ও যখন ঘুষে ফিরে তখন ওর হাত পুরো পোড়া থাকে, মাথার এই জায়গাটা মানে পুরো দাগ ফুলে একাকার হয়ে গেছে, মানে কি বলবো, ওর পুরো শরীর পুরো উইক। যখন ওর জ্ঞান ফেরে, তার আগে কি হয়েছিল তান্ত্রিক যখন বললো তখন সে জানলো যে তার মাথা সে নিজে মারছিল, তার হাত সে আগুনের মধ্যে দিয়ে দিচ্ছিল, হাত দিয়ে নিজের মাথায় মারছে, গায়ে মারছে, শরীরে মারছে। তো ওনার ছিল হচ্ছে আমি এটা মেরেই দেবো, ওনার আত্মাকে আমি নিয়ে একসাথে যাবো, তাছাড়া আমি যাবো না। তারপরে তান্ত্রিকটা এরকম বলে যে আমি আমাদের যা মন্ত্র সবকিছু দিয়ে সবকিছু বলে ওনাকে অনেক কষ্টে ওনার যে আত্মাটা তার শান্তির জন্য, তার শান্তি করানো হলো। তো তাকে ওখান থেকে বিজয় করানো হলো, ওই যজ্ঞ সবকিছু পূরণ করিয়ে তাকে বলা হয়েছিল যে তোর জন্য আমি একটা কাজ করতে পারি, যেই গাছটা কি গলায় জড়িয়েছি সেই গাছটা আমি কেটে দেবো। তো তারপরে সেই গাছটা কেটে দেওয়া হয়, সেই গাছটা এখন আর নেই।
সেই গাছটা অনেক বছর পুরনো, প্রায় 100 বছর পুরনো, গাছটাকে কেটে দেওয়া হয়। তো তো সে বলেছিল যে, তুমি বলছিলে তুই যখন যাবি একটা করে প্রুফ দিয়ে যেতে হয় ভিতরে যখন যায়, তখন সে বলে যে আমি যখন যাবো এই গাছের যে বড় ডালটা, মানে একটা লম্বা ডাল ছিল, এই ডালটা আমি ভেঙে দিয়ে যাবো। তো সেই এই রাস্তা দিয়ে আমি চলে যাবো। তো তখন সেই রাস্তার ওই ডালটা ভেঙে দেয়, সবই ওর শোনা। তো বাট তান্ত্রিকটা বলে যে তোমার অনেক কপাল ভালো, কিন্তু ও তোমায় নিয়ে যায়নি, কারণ কি ওর ওই একটাই ইচ্ছা ছিল। অনেকের থাকে যে ওর অনেক কিছু বললে বা ওরা সেটা চলে যায়, বাট ও একদম যেতে চাইছিল না। অনেক কিছু করার পরে অনেক দেখলো যখন যে হয়তো এই রক্ত অনেক বেরিয়ে গেছে, ওর হাত যখন পুড়ে যাবে তো হাত দিয়ে অনেক রক্ত পড়েছে, সেই আগুনটা যেখানে মানে যজ্ঞ করা হচ্ছে সেখানে ওর নিজের রক্ত পড়েছিল, হয়তো সেই সবের জন্য হয়তো চলে যায়। এটাই ছিল স্টোরি। তো এই ছিল আজকের আমাদের ঘটনা। কেমন লাগলো আজকের ঘটনা সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। আর যতবার আমি এখানে শুট করি আমার লাইটের খুব প্রবলেম হয়। আজকেও আমার একটা লাইট বন্ধ হয়ে গেছে, আমি একটা লাইট জ্বালিয়ে শুট করছিলাম। তো লাইটের একটু প্রবলেম হতে পারে শেষের দিকে। আই হোপ আমি চেষ্টা করবো যতটা যাতে প্রবলেম না হয় আমি সেই চেষ্টা করবো। কিন্তু এখানে শুট করলেই আমার লাইটটা জানি না কিছু ভাবে কেটে যায়। তখনই তো আমরা কোনো হরর পডকাস্ট শুট করেছি, এর আগেও একবার করেছিলাম অয়ন সেলিমকে আমার ক্যামেরার পেছনে ছিল। আজকেও পডকাস্টে আমার সাথে করেছে, সেদিনকেও কিন্তু ও দেখেছিল যে একদম মেইন ক্লাইম্যাক্সে যখন আমরা ঢুকি বা যখন হরর কিছু আলোচনা করি তো তখন লাইটটা কেটে যায়, আমাদের লাইটের ফ্লিকার হয়। তো সেদিনকেও দেখেছিল, আজকেও আমরা শুট করছি, আজকেও একটা লাইট আমার কেটে গেল, আগের দিনও একটা লাইট এইভাবে বন্ধ হয়ে গেছিল। তো জানি না এটা কেন হয়, হয়তো কোনো কানেকশন আছে। আর যখন আমি এখানে শুট করি তখনই হয়, হরর কিছু বললেই ফ্লিকার করতে শুরু করে লাইটটা। তো লাইটের একটু প্রবলেম হতে পারে। আর যদি আপনারা জেনে থাকেন যে কেন এই লাইটের সাথে কি সম্পর্ক ভূত পেতে, তাহলে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন, যারা হরর পডকাস্ট দেখতে ভালোবাসে তাদের সাথে শেয়ার করবেন। আর যদি আমাদের পডকাস্ট গুলো ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি আমাদের পাশে থাকতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ফিরবো আর একটা নতুন পডকাস্ট নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন।